আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি রাজীবগড় সাথের পিঠার রেসিপি নিয়ে। এখানে আমি ভাপা পিঠে বানিয়েছি। তা কি যন্ত্র দিয়ে বানিয়েছি, কি ছাঁচ দিয়ে, সেটা খুবই সহজে আমি বানিয়ে নিয়েছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে, সেটা আমাদের সবার ঘরেই থাকে। তাহলে চলুন কি জিনিস সেটা আর কীভাবে আমি পিঠাগুলো বানিয়েছি, পুরো রেসিপিটি জুড়ে আমার সঙ্গে থাকুন। এখানে আমি 1.5 কাপ মতো দুধ নিয়েছি ঠান্ডা করে, আর 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যে চাউলের গুঁড়া দেখছেন, এটা আমার জমিরই ধানের থেকে চাল করা সেই শুকনা গুঁড়া। এখান থেকে আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নেবেন। তাই শুকনা চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, সেটা আপনারা এখন আমার এটা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর একটু লবণ দিয়ে এটাকে লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে দুধ গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 কাপ মতো দুধ আস্তে আস্তে দিয়ে দেবো, একবারে সম্পূর্ণ দেব না। এভাবে সম্পূর্ণ ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আরও দুধ লাগবে, যে এটুক রেখে আমি বাকিটুক দিয়ে দিলাম, কিন্তু সবটুকুই লেগে যাবে। সবটুকুই দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এই যে এবার ঝরঝরে হয়ে যাচ্ছে, এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই যে 10 মিনিট পরে ফিরে এসেছি। এটাকে একটু হাত দিয়ে ডলে নিয়ে তারপরে আমি একটা চালনা দিয়ে চেলে নেব। এগুলা দিয়েও চেলে নিতে পারেন, বা প্লাস্টিকের ঝাঁকা থাকলে সেটা দিয়েও চেলে নিতে পারেন, বা নেটের ব্যাগ দিয়ে, মশারির কাপড় দিয়ে বিভিন্নভাবে এটাকে চেলে নেওয়া যায়। আমি এই যে চেলে নিচ্ছি, হাত দিয়ে বেশ চেপে চেপে দিতে হবে, বা একটা চামচ দিয়েও চেপে চেপে দিলেও বেশ ভালো হয়। এই যে একটু চামচ দিয়ে যদি এরকম চেপে চেপে দেন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি পুড়ে যায়, হাতও ব্যথা করে না। আর নাহলে হাতে ব্যথা করে। এই দেখেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো চেলে নিয়েছি। এটা দিয়েও চালতে পারেন, আবার এই যে প্লাস্টিকের ঝাঁকা যদি থাকে ঘরে, এটা দিয়েও চালিয়ে নিতে পারেন। তো এখন পিঠে বানানোর পালা। তা আমি কি যন্ত্র দিয়ে পিঠেটা বানিয়েছি, কি ছাঁচ, এখন দেখুন আমি কি দিয়ে বানাই। যে ছাঁচটা বানাইছি, এই যে দেখেন সবার ঘরেই থাকে আমাদের এই যে বাল্ব, নষ্ট হয়ে যাওয়া বাল্বগুলো আমরা ফেলে দিই, অথচ এই ফেলে দেওয়া বাল্ব দিয়ে আমি কি সুন্দর পিঠে বানানোর ছাঁচ তৈরি করে নিয়েছি। এইভাবে বাল্বটা থাকে। তো এইটা আমি এই যে প্রথমে খুলে নিয়েছি, তারপরে এর ভিতরে যে একটা স্টিলের জিনিস থাকে, সেটাকে ফেলে দিয়ে আমি এই যে তলে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। আর এই যে এবার সুজিগুলা দিয়ে দিচ্ছি। আর আমি গুড় দেবো, নারকেল দেবো, আর সেই সঙ্গে আমি এই যে চেরি ফল আর কিশমিশ রেখেছি একটু আকর্ষণীয় করে বানানোর জন্যে। প্রথমে আমি গুড় দিয়ে দিলাম, তারপর একটু নারকেল দিয়ে দেবো, তারপরে আলতো হাতে আবার একটু ময়দা দিয়ে দেবো। তারপরে এই যে কিশমিশ আর চেরি ফলকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো, ডেকোরেশন করে, দেখতে ভালো লাগবে। নতুন জামাই ঘরে এলে এইভাবে পিঠে বানিয়ে দেবেন, জামাই খুব খুশি হবে। বাচ্চাদেরকে দেবেন, বাচ্চাদেরও আকর্ষণীয় হবে পিঠা, খেতেও কিন্তু মজা লাগে। এখন এই যে সবার ঘরেই নেটের ব্যাগ থাকে বা মশারির কাপড় থাকে, তো এরকম সাদা জিনিস হলে বেশি ভালো হয়। আপনারা সবসময় সাদা ব্যাগ দিয়েই বানানোর চেষ্টা করবেন, সাদা কাপড় বা সাদা নেটের ব্যাগ দিয়ে। রঙিনগুলা সাধারণত রং উঠে যায়। আর এই যে আমি পিঠেগুলো হাঁড়ির মুখে দিয়েছি, কি দিয়ে ঢাকনাটা দেখুন, এটা হচ্ছে প্রেশার কুকারের ভিতরে থাকে এরকম বাটি। তো এইগুলো দিয়ে সুন্দরভাবে পিঠে বানানো যাবে। আপনারা
সহজেই ঘরে বসে থেকে এগুলো দিয়ে করে নিতে পারবেন, অথবা মুখে কাপড় বেঁধে নিতে পারবেন, বা আমি আর একটা জিনিস দেখাবো সেটা দিয়েও করতে পারেন। তো আমি যে আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি, পিঠাটা হতে হতে আমার আরও বানানো হয়ে যাবে। তো এবার আমি একটা আলাদা পদ্ধতি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনারা ঘি দিবেন। একটু যদি ঘি দেন তাহলে খেতে যে কি মজা লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ঘি দিয়ে বানালে কত মজা লাগে। তো এইভাবে আপনারা বানাই খেতে পারেন। ঘি খেলে কিন্তু ক্ষতি নেই, ঘি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্যে। এই তো আমি সাজিয়ে নিলাম আবারও, আর ওইদিকে পিঠা একটা হচ্ছে, শুধু দিব আর তুলব, দিব আর তুলব, খুবই দ্রুত পিঠে বানানো হয়ে যায়। দেখতে দেখতে চোখের পলকে সব পিঠে বানানো হয়ে যাবে। এই যে আমি আবার আর একটা নেটের ব্যাগ দিয়ে আমি এটাকে জড়িয়ে রেখে দিচ্ছি। একসঙ্গে আপনি 2-3টেও দিয়ে বানাতে পারবেন এভাবে, একটু জায়গা বড় হলে। এই যে আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। এই যে গুঁড়াগুলাকে আলতো হাতে দিয়ে, গুড় দিয়ে, নারকেল দিয়ে, তারপরে আবার গুঁড়া দিয়ে এইভাবে একটু চেপে, তারপরে এইভাবে ডেকোরেশন করে তা আমি এইভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে আমি বানিয়ে সব রেডি করে রাখছি, আর এদিকে দিচ্ছি আর তুলছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এইভাবে আপনারা হাঁড়ির মুখে এগুলো দিয়ে বানাতে পারেন, কোনো ঝামেলাই নাই। এই হাঁড়ি কিনা, ঢাকনা কিনা, ফুটা করা, কত রকমের সমস্যা। তো এটাই সহজে আপনি বানিয়ে নিতে পারবেন। অথবা এই যে ঝাঁকা দেখছেন, এই ঝাঁকা দিয়ে অনেকে বানায়, কিন্তু আপনারা কখনোই ভুলে এই ঝাঁকা দিয়ে পিঠা বানাবেন না। প্লাস্টিকের এই যে ছাঁকনি, ঝাঁকনা, এই প্লাস্টিকের কোনো জিনিসই পিঠা ব্যবহারে দিবেন না আপনারা, কারণ এটা বিষাক্ত হয়ে যায়, পয়জনটা আমাদের পেটে চলে যাবে, দিয়ে ক্ষতি হবে। তার কাজেই এটা অ্যাভয়েড করে চলবেন। এইভাবে আপনারা যে যে আপনার পিঠা ভাজার যে চামচ, যে হাতা ব্যবহার করি, ছাকনা, এগুলোনের দিয়েও আপনারা বাড়িতে সবারই থাকে, এগুলো দিয়েও বানাতে পারেন। বা ফুটা ঝাঁকনা বা মাটির ঝাঁঝর, এগুলো দিয়েও বানাতে পারেন। তার কাজেই আর প্লাস্টিকের জিনিস আপনারা ব্যবহার করবেন না, কারণ এটা ক্যান্সারের রোগের ঝুঁকি থাকে। তো এইভাবে দেখেন আমি প্রতিটা পিঠে বানিয়ে নিলাম খুবই সহজেই, ঝটপট করে। তা আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন, কত সুন্দর নরম তুলতুলে আর দেখতে কত সুন্দর লাগছে। আর আমার যে ফেলে দেওয়া জিনিসটি দিয়ে আমি বানালাম, এটাও নিশ্চয় আপনাদের কাছে একটু ভালো লাগবে, কারণ পিঠা বানানোর ছাঁচ কিনা, তারপরে আবার চড়া দাম দিয়ে কিনতে হয়, আপনাদের পয়সাও বাঁচবে, পিঠাও বাড়িতে ঝটপট করে তৈরি হবে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।